ভুতুর কাণ্ডটা দেখো, খালি কাণ্ডটা দেখো, মুড়ির কৌটোর মধ্যে ঢুকে, হ্যাঁ মুড়ি খাচ্ছে। অনেকে ভাববে যে আমি জোর করে ধরে ঢুকিয়ে দিয়েছি, বাট ওরকম নয়। এটা নিয়েও আজকে সকালে সেকেন্ড বার ঢুকলো। দেখো দেখো, মানে আক্কেলটা দেখো, খালি আক্কেলটা দেখো। ভাই এরকম করে কে মুড়ি খায়? আমি কোনো পাখিকে এরকমভাবে মুড়ি খেতে দেখিনি। মুড়ির কৌটোর মধ্যে ঢুকে, হ্যাঁ পোঁতটা উঁচু করে দেখো। এরকম করে কে মুড়ি খায় ভাই? কে মুড়ি খায় এরকম করে মুড়ির কৌটোর মধ্যে ঢুকে? এমন করে মাঝে মাঝে মনে হয় যেন খেতে পায় না, এমন করে মাঝে মাঝে খেয়েই যাচ্ছে, দেখো খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু ডিউটিতে আমি বেরিয়ে পড়েছি, আর অলরেডি কিন্তু দুটো ট্রিপ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আছি নিউ টাউন, আলেয়া ইউনিভার্সিটির এই সাইডের রাস্তাটাতে। তো চলো, আজকে ঠাকুরের নাম নিয়ে কাজ তো শুরু করে দিয়েছি, দেখা যাক আজকের দিনটা কেমন যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদমই কিন্তু ভুলো না। তো বন্ধুরা, ফাইনালি একটু লগ আউট করলাম। এই হচ্ছে গাড়ি। তো এখন হচ্ছে 11টা বেজে 15 মিনিট হয়েছে। তো খেতে হবে। তো এখন এই মুহূর্তে আছি সেক্টর 5-এ, IBM-এর অপোজিটে। পল্টুদার দোকান আজকে খোলা পেয়েছি। তো আজকে পল্টুদার দোকান থেকে ইডলি খাবো। পল্টুদা, পল্টু বাবু ভালো আছেন? এতদিন কোথায় গিয়েছিলেন? কতদিন বন্ধ ছিল? আমি এসে এসে ঘুরে ঘুরে গেছি। কি ধস, প্রায় 1 সপ্তাহ মতো বন্ধ ছিল না? তাহলে আমি কতবার এসেছি, কতবার পাশের দিদির দোকান থেকে খেয়ে গেছি। আমাকে দুটো ইডলি দাও, আর একটুখানি মিষ্টি চাটনি দিয়ে দিও ওপরে, খাবো। আর কিছু না, শুধু মিষ্টি চাটনি? না না, ওই তোমার সাম্বার চাটনি দিচ্ছ, একটুখানি মিষ্টি চাটনিও দিয়ে দেবে ওপরে, তাহলে ভাল লাগে খেতে। হ্যাঁ নারকেল চাটনি দাও, আর ওপরে একটু মিষ্টি চাটনি দিয়ে দেবে। তোমার এই মিষ্টি চাটনি আমার বেশ ভাল লাগে। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। তাহলে আজকের জলখাবার হচ্ছে 2 পিস ইডলি নিয়েছি। তো এটাই হচ্ছে আজকের জলখাবার। ব্যাক টু ব্যাক তো কদিন ঘুগনি রুটি, তারপরে তোমার হচ্ছে ডিম টোস্ট, ম্যাগি এগুলো খেলাম। তো এবার একটুখানি হেলদি খাবার, গরম পড়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাড়িতে। কালকের ব্লগটা দেখে নিচ্ছি। কালকের ব্লগটা এখনও সকাল থেকে আমার দেখা হয়নি। তো কালকের ব্লগটা, রবিবারের ব্লগ এটা। তো যারা যারা দেখোনি দেখে নাও, আশা করি একটু হলেও ভালো লাগবে, কারণ রবিবারের ব্লগটা অন্য দিনের থেকে একটুখানি বেটার হয়। এবং হচ্ছে গিন্নি এখানে খেতে দিচ্ছে। তো সময় হয়েছে 2টা বেজে 40 মিনিট। তো আজকে মনে হয় একটু তাড়াতাড়ি লাঞ্চ হচ্ছে। তারপরে গিন্নির শরীর খারাপ, একটুও খাবে না, একটুখানি খাওয়া অল্প করে, ওই শাকটা দিয়েও খেতে পারো। তো শরীর খারাপ গিন্নির, খাবে না, আমাকে একা খেতে হবে বসে বসে। আজকের মেনু হচ্ছে ভাত, একটা শাকের চচ্চড়ি হয়েছে, আর এদিকে হচ্ছে এটা কি, আচ্ছা ঝিঙে চিংড়ি মাছ আলু টালু দিয়ে একটা তরকারি করেছে, ঝোল টাইপের আর কি। তো আজকে সিম্পল খাবার। কালকে মাংস খেয়েছি না, তো একটু শোনো না, একটুখানি ভাত যদি লেবু টেবু দিয়ে মাখিয়ে খাও। খুব পেটে যন্ত্রণা করছে, একটুখানি ভাত লেবু টেবু চটকে নুন টুন দিয়ে, লেবু তো আছেই, খেতে পারো। একদম দুপুরবেলা না খেয়ে থাকবে? তা বাদ দাও, তার পেটে যন্ত্রণা করছে। শুরু করলাম। এটা কী সব শাক, কড়াইশুঁটি দিয়ে, কী শাক গো এটা গিনে? আচ্ছা পালং শাক। গিন্নির জন্য একটুখানি ম্যাগি করে নিয়ে এসেছি। দুপুরবেলা তো আজকে ভাত খাইনি। দেখো 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 দেখো, কি তৈরি হয়েছে দিনকে দিনে, হ্যাঁ? গরম ম্যাগি, গরম ম্যাগি পাখার তলায় দিয়েছি, ঠান্ডা ঠান্ডা যাতে হয় ওই জন্য। হ্যাঁ, কি অবস্থা দেখো। কখন চলে এসছে চুপি সারে, এসে গরম ম্যাগি, একেবারে গরম। আমি ঠান্ডা করতে দিয়েছি,
সেখান থেকে দেবো, তুলে 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 ছড়িয়েছে। এই মানে দিনকে দিনে কি তৈরি হচ্ছে কে জানে। এখন আছি রাজারহাট চৌমাথা, ঠিক চৌমাথার একটু ভেতর দিকটাই আছি। তো এখানে একটা ড্রপ ছিল, কটা বাজে একটুখানি তোমাদেরকে দেখাই। এখন রাত কটা বাজে, তো এখন বাজে হচ্ছে 11টা 1, রাত 11টা 1 হয়েছে এখন। তো এই দোকানটা এক্ষুনি বন্ধ হয়ে গেল, এই দোকানটা থেকে চা খেলাম। তো খাওয়ার পর একটুখানি রেস্ট নিচ্ছি, আবার লগ ইন করে দিয়েছি। এবার সোজা বাড়ি, মানে এবার বাড়ির দিকে দেখবো, বাড়ির দিকে যদি পেয়ে যাই তো নিয়ে নেবো, নাহলে ফাঁকা গাড়ি নিয়ে ফিরতে হবে। এরকমই জীবন, বুঝতে পারছো, পুরো তেলটা পুড়বে, কিছু করার নেই। এই সমস্ত গাড়ির লাইনে এরকমই সবারই, আমার একার বলে না, সবারই এরকম প্রবলেম হয়। তো আর এদিকে ডান দিকে একটা সুন্দর বিয়ে বাড়ি হচ্ছে, সামনেটা বেশ কিন্তু সুন্দর সাজিয়েছে। তো এরকমই এখন জীবন চলছে, বুঝলে বন্ধু, কষ্টের জীবন। তো বন্ধুরা এখন বেজে গেছে 12টা 5, একটুখানি টাইমটা দেখিয়ে দিই। 12টা 5 হয়েছে, আর পুরো রাজারহাট থেকে পুরো খালি গাড়ি নিয়ে এসেছি। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এত মশা কামড়াচ্ছে, এখন তো গরম পড়েছে বুঝতে পারছো, এত মশা কামড়াচ্ছে। তো আর দাঁড়াতে পারিনি, বাধ্য হয়ে খালি গাড়ি নিয়ে আসতে হলো, কিছু করার নেই। তো এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, তো আর একটুখানি গেলেই বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে, আর আজকে রাত্রেবেলা ডিনার হবে অনেকটাই লেটে, 12টা বেজে গেছে, 12:30 বাজতে যায় না, প্রায় 12:30 বাজতে যায়। মোটামুটি গরম পড়ে গেছে, ফ্যান তো চলছে এখন প্রত্যেক দিন দিনে রাতে। আর গিন্নিও চলে এসছে এদিকে। গিন্নি তো দুপুরবেলা খুবই শরীর খারাপ ছিল, এখন একটু বেটার ফিল করছো? একটু কমেছে। তো এখন খাবে তো একটু অল্প করে খাও, নাহলে সারা রাত না খেয়ে থাকবে। তো আজকে রাতের মেনু ভাত, এদিকে হচ্ছে অমলেট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এবং এদিকে ভোলা মাছের ঝাল নাকি। তো এই হচ্ছে রাতের ডিনার। তুমি কি মুড়ি খাবে নাকি? তাহলে অল্প করে ভাত, জল ঢেলে ভাত খাবে তো খাও, তাহলে ডিম ভাজা দিয়ে জল ঢেলে ভাত খাও, আর একটা মাছ নিয়ে নাও। আরে খাও খাও, দুপুর থেকে তো সেরকম কিছু খাওনি তুমি, একটা খালি ম্যাগি খেয়েছো বিকেলবেলার দিকে, নাহলে গায়ে জোর পাবে না, বুঝেছো? আর এত রাত হয়ে গেছে, আমার খেতেও ঠিকঠাক ইচ্ছা করছে না। নুন নিয়েছো?